কোনো অসুবিধা নেই। পাগলের প্রশ্ন হইল পীর কি বস্তু? ওরে পাগল, প্রশ্ন অনেক ভালো। তো বাবারে, পীর কোনো বস্তু না। পীর কোনো বস্তু, বস্তু কাহাকে বলে এটা বুঝতে হবে। যার আয়তন আছে, যার আকার আছে, যার ওজন আছে, যেই বস্তুটা স্থান দখল করে সেটা হলো বস্তু। আর যিনি পীর, পীর হইল ফার্সি শব্দ, এর আবিধানিক অর্থ হইল বৃদ্ধ মানুষ, অর্থাৎ জ্ঞানী যারা বুড়ে, তাদেরকে ফার্সি ভাষায় ফরাসি দেশে পীর বলে। আবার সংস্কৃতি টুকটুক করিস না, সংস্কৃতি ভাষায় হইল গুরু। গু অর্থ অন্ধকার, রু অর্থ আলোকিত। যেই মানুষটা তোমাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে দেয় তিনি হইল গুরু। ফরাসি ভাষায় পীর, সংস্কৃতি ভাষায় হইল গুরু, আর আরবি ভাষায় হইল শায়েখ বা মুর্শেদ। হ্যাঁ, কোরআন হইল আরবি ভাষা, সৌদি আরবে নাজিল, তাই সেখানে হইল মুর্শেদ। কিন্তু আমাগো দেশে পীর বললেই বেশি মানুষ বোঝে এবং চিনে। হ্যাঁ, যেমন আমরা নামাজ কথাটা বললেই বেশি বুঝি বা চিনি। নামাজ পড়িতে যাই, নামাজ কি আরবি শব্দ? না, আরবি শব্দ হইল সালাত। আরবি শব্দ হইল সালাত। এখন আমরা রোজার দিনে রোজা রাখি, তাই না? কিন্তু আসলে কি শব্দটা রোজা? হ্যাঁ, সিয়াম। এটা হইল সিয়াম, আরবিতে হইল সিয়াম। বাংলায় হইল আত্মশুদ্ধি, বাংলায় হইল আত্মশুদ্ধি। সাধু ভাষায় হইল নফসের রোজা, নফসের রোজা, আত্মশুদ্ধি, নফসের রোজা। নামাজ, হ্যাঁ, এটা হলো সালাত। সালাত কায়েম করতে হবে কোথায় গিয়ে? নামাজ পড়তে হবে মসজিদে গিয়ে, নামাজ পড়তে হবে, ইহাতে কোনো ভুল নাই। আর একটা সালাত আছে।